নাও জিজু আপনার সেক্সি চা। থ্যাংক ইউ। ওয়াও, খুব সুন্দর বানিয়েছো। অবভিয়াসলি এত সেক্সি মেয়ে চা বানাবে তো চা তো সেক্সি বানবে না? ট্রু। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো। আমি আপনাকে কেমন লাগি? কেমন লাগে? এটা কেমন ধরনের প্রশ্ন? এত বোকা বানো না। আর জানো আমার কাছে কি আছে কি ছেলে আমাকে পছন্দ করবে? এটা কেমন প্রশ্ন হলো? তোমাকে দেখতে এত সুন্দর, তুমি এত হট, ইন্টেলিজেন্ট, এত ভালো কাজ করো, তাহলে তোমার জন্য তো ছেলেদের লাইন পড়ে যাবে। হ্যাঁ না জিজু, জানি না সব ছেলে তপাতে থাকে। দেখো না আমি এত যোগা করি, আমি এক্সারসাইজ করি, ফিট আছি, তাও আমার বয়ফ্রেন্ডই নেই। কি দেখছো জেজু? বলো না। নাথিং। বলো না। তুমি তুমি কিছু একটা বলছিলে, কি জানো? এইটাই বলছিলাম আমার কোনো বয়ফ্রেন্ড কেন নেই। এরকমটা হতেই পারে না, তোমার বয়ফ্রেন্ড থাকবে না, ইম্পসিবল। আমি একটা কথা বলবো, আপনারও দিদির বিয়ে না হলে তাহলে আমি আপনার গার্লফ্রেন্ড বেনে যেতাম। আচ্ছা, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি এখন। প্রিয়াঙ্কা আসলে ওকে বলে দিও যে আমি অফিসে চলে গেছি। ওকে ঠিক আছে। আচ্ছা বাই। বাই, হ্যাভ এ নাইস ডে। তুমি এখানে বেবি? আমি তো চিন্তা করছিলাম। কি হয়েছে, মুখ শুকনো করে বসে আছো? আই এম সরি বেবি, আমি আসতে পারিনি। মিটিংটা এত লম্বা সময় ধরে চলছিল যে। আচ্ছা ডক্টর কি বললো, রিপোর্টে কি এলো? বলার মতন কিছু নেই। মানে সব সময়ের মতোই ট্রিটমেন্ট চলছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। আরে এটা তো ভালো কথা। খুব কোনো ভালো কথা নয়, 2 বছর ধরে শুধু এটাই শুনে আসছি। এখন তো আমি আশাও ছেড়ে দিয়েছি। কত স্ট্রেস নাও তুমি বেবি, হয়ে যাবে। বেশি স্ট্রেস নিও না, এতে হেলথ খারাপ হতে পারে। এখন তো আমাদের খেলার সময়, বুঝতে পেরেছো? বাচ্চার সময় হলে বাচ্চা তো ঠিক চলেই আসবে। সময় আসবে, বাজে কথা বন্ধ করো। আমি শুধু এখন বেবি চাই। আরে বাবা, আমরা তো ট্রাই করছি। আর তোমার ট্রিটমেন্টও শহরের সব থেকে বড় ডক্টর করছেন, হয়ে যাবে। নিতিন তুমি জানো, আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা ভালো জীবন হবে, একটা শান্তির জীবন হবে, একজন ভালো ভদ্র স্বামী হবে, একটা ছোট বেবি। কিন্তু দেখো না এসব কি হচ্ছে। আরে সবকিছু তো আছে তোমার কাছে, বাড়ি, গাড়ি, একজন হ্যান্ডসাম স্বামী। আরে সবকিছু ভুলে এই হ্যান্ডসাম স্বামীর সঙ্গে তুমি ভালো সময় কাটাও। হ্যাঁ নিতিন প্লিজ যাও আর কাপড় চেঞ্জ করো, এইভাবেই এসে বসে গেছো। আরে আমাদের রোমান্সের মাঝে এই জামাটা কোত্থেকে এলো বেবি? প্লিজ যাও কাপড় চেঞ্জ করো, আমি খাবার দিচ্ছি, যাও।
হ্যাঁ যাচ্ছি বাবা, যাচ্ছি। তুমি যেটা বলবে আমার মহারানী। So sweet. যাও। নমস্কার বন্ধুগণ, আমি অভিনব পরাশর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ক্রাইমের এই নতুন সিরিজে আমরা প্রায়শই এই চেষ্টা করি যে পর আপনাদের জন্য নতুন নতুন কাহিনী এনে উপস্থাপন করি এবং আপনাদের জাগ্রত করি। এইবার এই শ্রেণীতে এবং এই সংখ্যায় নিয়ে এসেছি এই নতুন কাহিনী। আসুন দেখা যাক। My baby, I love you so much. I love you too, জিজু। আরে আরে তুমি চলে এসছো? তুমি বললে না? এটা কে? এ এ হলো আমার কাজিন গারিমা। তুমি ওকে জানো না কারণ ও আমাদের বিয়েতে আসেনি। গারিমা, এ তোমার জামাই বাবু। হাই। হাই। আরে ঘরে লাইট জ্বলছিল না কেন? আরে ওই মেন সুইচ অফ হয়ে গেছিল, তো সেটাই ঠিক করতে গেছিলাম। ওকে। চলো আমি কিচেনে যাচ্ছি, আর তুমিও তাড়াতাড়ি চেঞ্জ করো, তাড়াতাড়ি ডিনার করি, ঠিক আছে? কি চলছে? আই মিন, পড়াশোনা করছো না জব? এখন তো পড়াশোনা চলছে কাজের জন্য। আমি বলছি, ম্যাডামের জব করার কোনো চিন্তা নেই। ম্যাডাম ট্রেডিশনাল আর্ট আর কালচারের ওপরে রিসার্চ করছে। ওয়াও, দ্যাটস গ্রেট। আর্ট আমারও খুব পছন্দের। ও রিয়েলি? ইয়েস। ইয়েস, উইকেন্ডে কোনো আর্ট এক্সিবিশন আর প্লে হলে ওকে যেতেই হবে সেখানে, আর সাথে আমাকেও নিয়ে যায় জোর করে। জোর করে নিয়ে যায়? আরে ওগুলো দেখা উচিত। আমরা মেকানিক্যাল হয়ে গেছি, একমাত্র আর্টই আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। অফকোর্স জিজু, আর্টটাকে নিয়ে আপনার যে রেসপেক্ট আর প্যাশন আছে, আই এম ইমপ্রেস। ওয়াও, তোমরা দুজন এক দলে আর আমি একলা। হ্যাঁ, আমি আর জিজু একটা টিমে। হ্যাঁ গো। হ্যাঁ হ্যাঁ।
কোথায় গেল? আরে গরিমা, প্রিয়াঙ্কা তোমাকে বলেছে কখন আসবে? হ্যাঁ আমি বলেছিলাম না, ও এসে পড়বে ওর টাইমে। আচ্ছা, আমি অনেক সময় ধরে ওকে ফোন করছি কিন্তু ফোনই লাগছে না। আরে আপনি টেনশন কেন নিচ্ছ, আমি আছি না ততক্ষণ। চায় বানাচ্ছেন নাকি আপনি? হ্যাঁ চেষ্টা করছি। ওই লাগছে আপনাকে বানাতে আসে না। আমার হাতের একবার চা খান না, বইয়ের হাতে তো রোজই খান। আরে না না, আমি নিজেই বানিয়ে নিচ্ছি। আরে না, আমি বানিয়ে নেব। আপনি আপনি যান, বসুন। নাও জিজু, আপনার সেক্সি চা। থ্যাংক ইউ। ওয়াও, খুব সুন্দর বানিয়েছো। অবভিয়াসলি, এত সেক্সি মেয়ে চা বানাবে তো চা তো সেক্সি বানবে না? ট্রু। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করো। আমি আপনাকে কেমন লাগি? কেমন লাগে? এটা কেমন ধরনের প্রশ্ন? এত বোকা বানো না। আর জানো আমার কাছে কি আছে, কি ছেলে আমাকে পছন্দ করবে? এটা কেমন প্রশ্ন হলো? তোমাকে দেখতে এত সুন্দর, তুমি এত হট, ইন্টেলিজেন্ট, এত ভালো কাজ করো, তাহলে তোমার জন্য তো ছেলেদের লাইন পড়ে যাবে। হ্যাঁ না জিজু, জানি না সব ছেলে তপাতে থাকে। দেখো না, আমি এত যোগা করি, আমি এক্সারসাইজ করি, ফিট আছি, তাও আমার বয়ফ্রেন্ডই নেই। কি দেখছো জেজু? বলো না। নাথিং। বলো না। তুমি তুমি কিছু একটা বলছিলে, কি জানো? এইটাই বলছিলাম, আমার কোনো বয়ফ্রেন্ড কেন নেই? এরকমটা হতেই পারে না, তোমার বয়ফ্রেন্ড থাকবে না, ইম্পসিবল। আমি একটা কথা বলবো, আপনারও দিদির বিয়ে না হলে তাহলে আমি আপনার গার্লফ্রেন্ড বেনে যেতাম। আচ্ছা, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি যাচ্ছি এখন। প্রিয়াঙ্কা আসলে ওকে বলে দিও যে আমি অফিসে চলে গেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ। আগে থেকে যখনই দরকার থাকবে বলে দেবো। পুরোটা আছে তো? হ্যাঁ। সত্যি কিন্তু প্রচুর পরিশ্রম হয়, সেটা তুমি বলেছিলে, তাই আসলে প্রাণের রিস্ক নিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, তোমাকে এত সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনিও ঠিকই লাগছো। আচ্ছা, আমি আসি তাহলে। ঠিক আছে। গরিমা, এটা কে ছিল? আমার অফিসের স্টাফ আছে, রিসার্চের জন্য হেল্প করছিল। আরে তাহলে ভেতরে It's ডাকলে okay, না কেন? অনেক তাড়াতাড়িতে ছিল, এই জন্য চলে গেছে। ঠিক আছে, চলো। প্রতিটি নারীর নিজস্ব কোনো স্বপ্ন থাকে,
আর কিছু স্বপ্ন হয় আর কিছু আশা, যাকে সে পূরণ করতে চায়। এদের জীবনে খুব বেশি চাহিদা থাকে না, বা ছোট ছোট জিনিস থেকেই এরা আনন্দ পায়। প্রিয়াঙ্কাও এরকম কোনো স্বপ্ন দেখেই বড় হয়েছিল। একটা ওয়েল সেটেল জব ছেড়ে আসার পরে বিয়ের পর সে তার পুরো সময় তার স্বামী এবং পরিবারকে দিচ্ছিল, কিন্তু এমন কিছু একটা ছিল যেটা ওকে কোনো অভাব মনে করাচ্ছিল। এরকম কি ছিল, আসুন দেখে নেওয়া যাক আজকের এই কাহিনীতে। বেবি, হুম। কি হয়েছে বেবি? তুমি মুখ শুকনো করে বসে আছো কেন? হুম কি তুমি জিজ্ঞেসও করলে না যে আজকের দিনটা কেমন গেল? আমার থেকে তো ভালোই গেছে নিশ্চয়ই। এই কেমন কথা বলছো বেবি? তোমার মুড ঠিক নেই নাকি? আমার বেবির যদি মুড ভালো না থাকে তাহলে আমি মুড ঠিক করে দিচ্ছি। হ্যাঁ নিতিন, শুতে যাই। আরে আমি এত কষ্ট করে এই সেট আপটা করেছি তোমার জন্য, আর তুমি ঘুমানোর কথা বলছো? হ্যাঁ নিতিন প্লিজ আমরা শুতে যাই, আমার মুড নেই। আরে এ কেমন কথা বলছো তুমি? তোমার যদি কোনো টেনশন হয় তাহলে আমার সঙ্গে শেয়ার করো, আমি সলভ করার চেষ্টা করছি। কি বলবো? হ্যাঁ, তুমি একেবারে আমার কোনো কথা শোনো। আমি তোমায় কতবার বলেছি যে আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নি, কিন্তু তুমি আমার সব কথাকে ইগনোর করো। প্রিয়াঙ্কা, ওই ডক্টর শহরের সব থেকে বড় ডক্টর। বেস্ট ডক্টর, তো তাহলে রেজাল্ট কেন পাচ্ছি না? এত এডুকেটেড হওয়া সত্ত্বেও তুমি এরকম কথা বলছো? তোমার কিচ্ছুই হবে না। প্রিয়াঙ্কা আনমনা হয়ে যাচ্ছিল, উদাস হয়ে যাচ্ছিল। ও মা হওয়ার সাহস হারিয়ে ফেলছিল। এরকম মনে হচ্ছিল যে এখন থেকে ওর মা হওয়ার এই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে। এই ঘটনার প্রভাব নিতিন এবং তার বিবাহিত জীবনের ওপর পড়ছিল। নিতিন তার নিজের বাড়ির দিকে বেশি মনোনিবেশ শুরু করেছিল, ইন্টারেস্টেড হয়ে গেছিল, আর পরেও এরকমটাই হয়েছিল। আসুন দেখা যাক। প্রিয়াঙ্কা, আরে গরিমা তুমি? আই এম সরি, আমি জানতাম না। ইটস ওকে, আমি প্রিয়াঙ্কা দিদির ওয়েট করছিলাম। এটা আমার ব্লাউজের ফিতে বেরিয়ে গেছে। কিন্তু প্রিয়াঙ্কা তো বাইরে গেছে, ওর আসতে একটু সময় লাগবে। কিছু না, আপনি লাগিয়ে দাও না প্লিজ। আমি প্লিজ জিজু, আমার জন্য লাগিয়ে দাও। ওকে। আর এই হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেছে। থ্যাংক গড। হ্যাঁ, আমি আসছি। নিতিন, নিতিন, হুম? কিচ্ছু বুঝতে পারছি না। আমার একটা রিং আর কিছু টাকা এখান থেকে গায়েব। হোয়াট?
হ্যাঁ, কোথায় রেখেছিলে তুমি? আমি কালকে জুয়েলারি শপ থেকে এসে এখানেই রেখেছিলাম, আর এখন এখানে নেই। দাও দাও দাও, এদিকে দাও। কোথাও এরকমটা তো নয় যে তুমি ওখানে শপে রেখে এসেছো। না না, আমার যেইটুকু মনে আছে আমি এখানেই রেখেছিলাম। জানি না এখন এখানে নেই। একটা কাজ করা যাক প্রিয়াঙ্কা, আমি ওখানে শপে গিয়ে যাচ্ছি আর জিজ্ঞেস করছি, হয়তো তুমি ওখানে রেখে এসেছো। হ্যাঁ, তুমি ঠিক বলছো। একটা কাজ করো, তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। আরে কিন্তু আজকে তো ছুটি, আমি এখানে একা কি করব? আমি যাচ্ছি তো তোমার সঙ্গে। তুমি আরাম করো, এমনিতেও গরিমা এখানে একলা থাকবে, আমি ঘুরে আসছি। আচ্ছা, সাবধানে যাবে, কোনো কিছু সমস্যা হলে আমাকে ফোন করবে, ওকে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর যদি আমার লেট হয়ে যায় তাহলে লাঞ্চ করে নিও। ঠিক আছে। দিয়ে দেবো তোর টাকা, এত কেন চিল্লাচ্ছিস? আস্তে দেখ, কথা বল। বাজে কথা বন্ধ কর। তোকে মানা করেছিলাম বাড়িতে আসতে, কেন এসেছিস? কেন আসবো না? আমার টাকার দরকার এখন। আমি তো আর দিয়ে শোন, দেবো অনেক বলেছি না, অনেক মরে দেখে থুড়ে না নিয়েছি তোর গেছি। চালাকি। আজ এই মুহূর্তে আমার পয়সা দরকার, না হলে জানিস না তুই আমি তুই কি শোন করতে আমার পারি। কথা, শুন, বাজে চিল্লাস কথা। না। এখানে শান্তি রাখ, এখানে অনেক লোক আছে, তোর টাকা দিয়ে দেবো। কবে এত কেন দিবি? চিন্তা তুই করছিস? কবে থেকেই এই বলছিস? পর্যন্ত টাকা তো দিয়েছি না, আর কেন আরে। দেবো না? মরে গেছি নাকি? সেসব আমি কিছু জানি না, আজকে আমি এখনই দিয়ে আমার দেবো পয়সা তোর চাই। টাকা, কেন মরে যাচ্ছিস? দিয়ে দেবো তোর টাকা। কবে? কারুকে ডেকেছিস না তুই? দাঁড়া, আমি তোকে দেখে নিচ্ছি। আরে স্যার, দাঁড়া আরে আমার দাঁড়া, কোনো দোষ হয়ে নেই যাচ্ছিস এখানে। তুই। স্যার, হ্যাঁ? এই চুপ। জি জি, চল, কি করছো? আমার রিসার্চ ওয়ালা ফ্রেন্ড আছে, কি করছো আচ্ছা। তোমরা? এটা তোর কলেজের রিসার্চ পার্টনার নাকি তোর ড্রাগের পার্টনার যে তোকে ড্রাগ সাপ্লাই দেয়? পাগল হয়ে গেছো নাকি? পাগল তো এবার তুই হবি। কি বলছিস? তুই রিসার্চ করতে এসেছিস? তাহলে এই তোর রিসার্চ ছিল? হ্যাঁ দিদি, আপনারা ভুল ভাল শুনেছো। কি কি কথা বলছো? আমরা ভুল করছি? হ্যাঁ, এই তুই কোথায় যাচ্ছিস? দুপুরে তুই যখন কথা বলছিলিস না, তোর ভিডিও বানিয়ে ফেলেছি আমি পুরোটা। তুই কি কথা বলছিলি মনে পড়ছে না এখন? হ্যালো, আমি বলছি, কি আছে? পয়সা কবে দিবি? ওকে বলেছি না আমায় কল করবি না। আগে আমার টাকা দে, তারপর কথা বলিস। যতক্ষণ টাকা না দিবি ততক্ষণ কল করতেই আমি থাকবো। দিয়ে দেবো তোর টাকা, আমার মনে আছে। নিয়ে পালাচ্ছি না আমি। আমি তোকে দিয়েছি না ওই রিংটা, ওইটা তো 30-40 হাজারের তো হবেই। আরো অনেক বাকি আছে, বাকি টাকা কবে দিবি? না হলে জেনে রাখ, আমার থেকে খারাপ কেউ হবে না। আর শোন, হ্যাঁ। সেইবারে যে মালটা আমায় পাঠিয়েছিলিস না, এত খারাপ, নাসাই হতো না, কোনো ভালোই আমায় হ্যাঁ, ভালো মালের জন্য ভালো দাম দিতে হ্যাঁ হ্যাঁ আমি জানি, ভালো মালের ভালো রেট আছে, আমি জানি। আমায় শিক্ষা দিস না। চল ঠিক আছে, আমি কল করব। ঠিক আছে। আবার বলছে এ নাকি ওর ফ্রেন্ড। দেখ এবার তোর কি করি। আমি তোকে নিজের বোনের থেকেও বেশি ভালোবেসেছি, আর তুই এইসব করলি? আর তাও আবার আমার বাড়িতে। আমার দুশ্চিন্তাকে সামলানোর জায়গায় ছি। বল, তোর কাছে উত্তর নেই আমি তো? নিজের মন থেকে কিছু করিনি দিদি, আমায় ক্ষমা করে দিন। আপনার কাছ থেকে দূর চলে যাব, কখনো কাছে আসবো না। ইন্সপেক্টর বাবু, ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান। ম্যাডাম, আমরা কল লিস্ট বের করেছি। এই নাম্বার থেকে অনেকবার ড্রাগ ডিলারের কাছে ফোন গেছে আর কল রিসিভ করাও হয়েছে। ঠিক আছে, তোর খেলা শেষ। তোর একটু লজ্জা করলো না আমার বাড়িতে এসব করতে? আরে স্যার, আমি তো সরকারি সাক্ষী হওয়ার জন্য তৈরি। আরে আপনারা যা যা বলবেন আমি সবকিছু শুনতে রাজি আছি। আপনারা কি একটা নেশাকর মেয়ের পাল্লায় পড়ে আমাকে ফাঁসাচ্ছেন? আমি একটা গরিব মানুষ না স্যার। দিদি, আমায় ক্ষমা করুন, আমি কখনো আর করবো না। আরে, বড় তুমি চুপ ভুল করো। হয়েছে আমার থেকে। ম্যাডাম, আপনি মাফ করে যাবেন? দিন, স্যার। নাকি কনস্টেবল ডাকতে হবে? দেখুন, আমার কথা শুনুন স্যার, বুঝার চেষ্টা করুন স্যার। আমি সত্যি স্যার, আপনি বলছি, নিয়ে যান তো। স্যার, আমার স্যার, আপনি কথাটা নিয়ে যান শুনুন ওকে। স্যার, আমার কথাটা শুনুন স্যার। স্যার, সময় যখন খারাপ হয়ে থাকে তখন আমরা প্রায়শই এমন রাস্তায় চলে থাকি যার কোনো লক্ষ্যস্থল হয় না, যার সামনে শুধুমাত্র অন্ধকার দৃশ্যমান হয়। আসলে নীতির সাথে এমনটাই হয়েছিল যে সে সঠিক সময়ে গরিমার সত্যতা জেনে ফেলেছিল আর সে ফিরে এসেছিল, কিন্তু গরিমা নেশার গভীরে ঢুকে যেতে শুরু করেছিল, গভীরে চলে গেল, আর পরিশেষে তাকে এর শাস্তি পেতেই হলো। আবার সাক্ষাৎ হবে একটা নতুন ঘটনার সাথে, নতুন এপিসোডে। নমস্কার।